আজকে আবারও একটা সুন্দর সকাল সুন্দর দিন নিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আজকে কিন্তু আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, তারপর কিন্তু চান করে আসলাম, এসে একটু ক্রিম ঠিম দিচ্ছে আর সিঁদুর দিব। আর আজকে আমার ক্রিমটা শেষ হয়ে গেছে, ক্রিমটা আনতেই ভুলে গেছি। কি করা যাবে আর, রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে বলবো ক্রিমটা আনার কথা। আমার মেয়ে বলে আমাকে নাকি কাজল পরলে বলে ভালো লাগে। মেয়ের কথা রাখতে চলো আজকে একটু কাজল পরি, কেমন লাগে দেখি। সব কাজ তো ক্যামেরার সামনে তুলে ধরা যায় না, সব কাজ করতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তার জন্য কিন্তু প্রত্যেক দিন একটু অন্য অন্য ভিডিও দিলে তোমাদেরও দেখার দেখতে ভালো লাগবে। আর আমি যদি প্রত্যেক দিন এই উঠান ঝাড় দেওয়া বাসন মাজা তোমাদেরকে ভিডিও দিই, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেক দিন এক ভিডিও দেখতে ভালো লাগবে না। কিন্তু হ্যাঁ, আমার রুটিনে কিন্তু তোমরা সবসময় দেখতে পারবা যে আমি কিভাবে পুজো দিই। পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই প্রায় শেয়ার করব, কারণ আমার সব থেকে মনে হয় যে গুরুত্বপূর্ণ কাজটা হলো এই পুজো দেওয়া। এর জন্য কিন্তু আমি প্রত্যেকটা দিন আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করতে। প্রত্যেকটা দিন সকালবেলা করে পুজোর পিছনে কিন্তু আমার 1 ঘন্টা সময় লেগে যায়, তবুও কিন্তু আমার এই কাজটা করতে একদমই অলসতা লাগে না। কারণ আমি ভাবি আমার এটাই সব থেকে জীবনের বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমার জীবনে অনেক বড় বড় বিপদ এসেছে, কিন্তু আমাকে এই গোপীসোনা, তারপরে বলো রাধা মাধব, আমি কিন্তু সব কিছু আমার ঝড়ঝাপটা জীবনের সব কিন্তু আমি ভাবি এদেরকে বললেই হয়তো আমার জীবনের অনেকটা যন্ত্রণা কমে যায়। আমার এমনও কথা আছে যা আমি মানুষকে বলতে পারি না, কিন্তু আমি ভগবানের কাছে কিন্তু সব সময় বলি। আমার এতটাই ভগবানের প্রতি এতটাই বিশ্বাস যে জীবনে কখনো হয়তো আমার মা বাবাকেও বলে আমি সেই জিনিসটা কখনো সমাধান করতে পাবো না, কিন্তু আমার মনের থাকা অনেক জমে থাকা কথাগুলো কিন্তু আমি ভগবানের কাছে জানাই। হয়তো ভগবানও আমার সেই কথাগুলো বুঝতে পারে, সব কিছু কিন্তু সমাধান করে মিটিয়েও দিতে পারে। গাছে তো প্রচণ্ড ফুল হয়ে আছে। আর আমাদের চালের উপরে যে এত হলুদ ফুল হয়ে আছে, কিন্তু ফুলগুলো না ঠিক মতো পাড়তে পারি না। তার জন্য কিন্তু এই যে 10-12টা করেই হলুদ ফুল প্রত্যেক দিন পাড়তে হয়। যেগুলো সামনে থাকে সেগুলোই পারি, আর পিছনেরগুলো পাড়তে পারি না। আর তোমরা তো জানোই আমাদের গাছে এত লাল ফুল হয়, ওই ফুলগুলো দিয়েই প্রত্যেক দিন কিন্তু আমি কম বেশি করে পুজো দিই। আজকে একটু ফুল একটু কমই পেরেছি, কারণ বৃষ্টি হয়েছিল কালকে। পুজো দেওয়া তো কমপ্লিট হয়েছে, আর পুজো দিতে না আজকে আমার একটু লেট হয়েছে। আমার আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়েছিল। তোমাদের দাদাভাই দেখি উঠে পড়েছে ঘুম থেকে, তাড়াতাড়ি করে পুজো ঘর থেকে বের হয়ে এসে ওকে আগে চা করে দিলাম। বোতলগুলো জল ভরাতে নিয়েছি, কিন্তু দেখি না, ও বাজারে যাবে, তাড়াতাড়ি করে বলছে যে তুমি তাড়াতাড়ি করে চা করে দাও, নাহলে কিন্তু আমি বাজারে চলে যাব। কারণ আজকে হলো হাটের দিন, তো এর জন্য তাড়াতাড়ি করে একটু যাবে। তা আমারও আজকে লেট হয়ে গেছে, কি করা যাবে, প্রায় 7টা বেজে গেছিলো। তোমাদের দাদাভাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছে। কালকে বার্থডে বাড়িতে গিয়েছিলাম, তো অনেক রাত্রিবেলা আর কি আসা হয়েছিল, এর জন্য কিন্তু আমি আজকে ভোর 5টায় উঠতে পারিনি। তা চা বসিয়ে দিয়ে বোতলগুলোতেও জল ভরাতে পারিনি। চাটা আগে খাবো, তারপর কিন্তু আজকে বোতলগুলোতে জল ভরাবো। জলের বোতলগুলো না অনেকগুলো জমা হয়ে গেছে, আর প্রত্যেকটা জলের বোতলই লাগে। কয়েকদিন ধরে না একবেলা করে জল দেয় আর দুবেলা করে জল দেয় না, তার জন্য কিন্তু একবারে অনেকগুলো জল ভরিয়ে রাখলে সারাদিনে কিন্তু সেই জলগুলো দিয়ে আর কি চলে যায়। আর এদিকে কিন্তু রান্না যে করি, এই বালতিতে জল ভর্তি করে রেখে দিই। আমার কিন্তু সারাদিনের যে রান্নার জল এই বালতি দিয়ে জলটা আর কি হয়ে যায়। সকালবেলা তো রান্না করতে গেলে আমার জল লাগে না বেশি, কারণ তখন টিপ কলের জলটা থাকে। আমার 9টার মধ্যেই ধরো রান্না কমপ্লিট হয়, আর 9টা অবধি তো জল আমার সব সময় থাকেই। তারপর আবার দুপুর 12টায় দেয়, আর 12টাতে আবার 12টা থেকে 2টা অবধি দেয়, তারপর আবার 3টা থেকে 4টা অবধি দেয় জল আর কি। তার জন্য প্রায় সারাদিনই জল থেকে। আর তোমাদের দাদাভাই কিন্তু চা খাওয়া হয়ে গেল, আমি তারপর খেতে বসেছি। আর আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, ও কিন্তু এখন স্কুলে যাবে। আর মেয়ে আর বাপ স্কুলে যাচ্ছে, আমি একটু ওদেরকে ক্যামেরাবন্দি করলাম আজকে, তোমরাও একটু দেখো। অনেকটা পর কিন্তু আসলাম, আর বোতলগুলোতে এখন আগে জল ভরাবো। প্রত্যেকটা বোতলে জল ভরা হয়ে গেছে, আর এই বোতলটাতে জল ভরালে হয়ে যাবে। মেয়ে একটা বোতল দিয়ে গেল, ওর ব্যাগে ছিল, তো এই জলটা ভরিয়ে একবারে ফ্রিজে রেখে দিই।
আমাদের মেয়েদের এত কাজ, ক্যামেরার সামনে যদি দিন রাত্রি ক্যামেরা ধরেও কাজ করতে হয় না, তাহলেও কাজ দেখবে শেষ হয় না। টুকটাকি কাজ সব সময় লেগে থাকে, কিন্তু এত কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, কারণ ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। কারণ আমাদের মতো হাউসওয়াইফরা কিন্তু সবসময় কাজ করেই যায় সংসারের জন্য, কারণ আমরা তো কোনো চাকরি করি না, তাই না বলো? আমরা তো বেকার, এর জন্য কিন্তু আমাদের সংসার সারাদিন টুকটাক কাজ করতেই হয়। আমার কিন্তু প্রচণ্ড চাপ, এদিকে সংসার সামলাতে হয়, এদিকে টোটাল মানে বাচ্চাকে সামলাতে হয়, তারপর কিন্তু দোকান সামলাতে হয়, প্রচণ্ড চাপ মাথার উপর। তার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও করার ইচ্ছে জাগে, ভাবি তাই তোমাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করি। আর আমার ভয়েসগুলো একটু খারাপ হতে পারে, কারণ আমরা হলো রাজবংশীদের একটু কথার মধ্যে কিন্তু একটু যতই ভদ্র ভাষায় মানে কথা বলুক না কেন, ওদের একটু কথাগুলো কিন্তু একটু অন্যরকমই হবে, কারণ আমরা তো গ্রামে বাস করি, কারণ এর জন্য কিন্তু আমাদের কথাগুলো একটু অন্যরকমই হয়। গ্রামে বাস করলে এক একজন কিন্তু এক এক ভাষায় কথা বলে। তোমরা যদি চাও যে আমি রাজবংশী ভাষায় কথা বলি তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু দেখবে তোমাদের সঙ্গে আমি বেশ ভালো করেই কথা বলতে পারবো, কারণ আমরা রাজবংশীরা না মানে বেশি ভদ্র ভাষায় কথা বলতে পারি না, কারণ আমরা তো এমনিতেই গ্রামে বাস করি, তার জন্য মানে ভয়েসগুলো কিন্তু বেশি একটা ভালো হয় না আমার। আমি তো নিজেকে মানে ভাবি আমার ভয়েসগুলো এত খারাপ, কিন্তু মানে মানুষ কিভাবে আমার ভয়েসগুলো শুনবে? আমি কিন্তু সব সময় ভাবি যে আমার ভয়েসগুলো মানে আমার কাছে নিজেকে মানে খুব ছোট মনে হয় যে আমার ভয়েসগুলো কেন এত খারাপ, একটু তো ভালো হতে পারতো। করছি ভিডিও করার সময় যে কতবার কারেন্ট গেল বললাম না, আমাদের গ্রামে এতবার করে কারেন্ট যায় বলার মতো না। সকাল থেকে না করেও 5বার কারেন্ট চলে গেছে, রাত্রিবেলাও যে কতবার কারেন্ট যায় তোমাদেরকে কি বলবো। আজকে মনে হয় আমি 4-5 দিন থেকে ঠিকমতো রাতে ঘুমাতে পারছি না। এর তো ইনভার্টার আছে, কিন্তু ইনভার্টারটা না কী জানি সমস্যা হয়েছে, যখন কারেন্ট যায় না মানে ইনভার্টারটা দিবা যখন কারেন্ট আবার আসে, এত শব্দ করতে ধরে মানে ফট 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 করতে ধরে, মনে হয় কি ভাববা কি যে ইনভার্টারটা হয়তো নষ্ট হয়ে গেছে। এরকম করতে করতে তোমরা জানো না আজকে 4-5 দিন থেকে আমি রাত্রিবেলা ঘুমাতে পারি না, কারণ এতবার করে কারেন্ট যায় আর এতবার করে কারেন্ট আসে। কারণ একবার কালকে রাত্রিবেলা করেছিলাম কি, একবারে একদম মানে কারেন্টের সঙ্গে ইনভার্টারের একদম কারেন্টটাই অফ করে দিয়েছিলাম, যে কারেন্ট যদি সারা রাত না আসে তবুও চলবে। কারণ এত সমস্যা আমাদের এখানে কি বলবো, একটু বৃষ্টি হলেও 4-5বার কারেন্ট যায়, আবার মানে এমনিতেও যে গরমের দিন এত সমস্যা, মানে দিনে তো কতবার যাবে তার কোনো ধারণাই নেই। একটু যদি ওয়েদারটা মেঘলা করে তাহলেই দেখবা যে মানে কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। সোফার মধ্যে মনে হয় এই বেড কাভারটা পেরে না বিপদেই পড়ে গেছি, এত আউলায় না এই বেড কাভারটা, মানে পিছলা বেড কাভার, তার মধ্যে অনেকটা বড়, এর জন্য কিন্তু এত আউলায়। আর আজকে কিন্তু রান্নাবান্নার অত চাপ নেই, কারণ আজকে নিমন্ত্রণ বাড়িতে যাব দুপুরবেলা। কালকে তো একটা ভাইয়ের বার্থডে বাড়িতে গিয়েছিলাম মামা শ্বশুরের বাড়িতে, তা ওরাই দুপুরবেলা নিমন্ত্রণ করেছে, তার বাড়িতেই আর কি খেতে যাব। তবুও খেতে গিয়েছিলাম, অনেকটা লেট হয়েছে। আমি তো রাত্রিবেলা ভয়েসটা করছি, আমি প্রায় 3-3:30টার দিকে ওদের বাড়িতে খেতে গিয়েছি আর কি, দুপুরবেলার নিমন্ত্রণ, 3টা ওদের বাড়ি যেতে যেতে প্রায় 4টাই বেজে গেছে। ওরা তো রাগ হয়ে গেছে, কয় তোমাদেরকে কতবার করে ফোন করে বললাম, তবুও যদি তোমরা এত লেট করো, বাড়িতে যদি রান্নাই করে খাও তাহলে নিমন্ত্রণ দিয়ে কী হবে বলো তো? কী করব? তোমাদের দাদাভাই বলছে যে যাবে না, কারণ যে যারা আর কি দোকান করে তাদের কিন্তু আত্মীয়র বাড়িতে মানে বলা চলে যাওয়াই হয় না। আমাদের দাদাভাই কিন্তু কারো বাড়িতে কোনো আত্মীয়র বাড়িতে সকাল মানে দিনের বেলা যেতে পারে না, কারণ দোকানে ভিড় থাকে প্রচণ্ড, তারপরে প্রত্যেক দিন 3-4টা করে মহাজন আসে, এর জন্য কিন্তু দিনের বেলা তোমাদের দাদাভাই কোনো জায়গায় যেতে পারে না। এখন আর আমিও কোনো জায়গায় যেতে পারি না, কারণ দুবেলা আগে দোকান করব, তারপর যদি যাওয়ার হয় তারপর কিন্তু যাই। প্রায় আমার যেখানেই যাই না কেন সন্ধ্যাবেলা যাই, না হলে কিন্তু বিকালবেলা করে যাই, কারণ দুবেলা দোকান যাই আগে, তারপর কিন্তু আমি যাই। আর সব থেকে না আমি গুরুত্বপূর্ণ জিনিসটা মনে করি কি কেন বলো তো? কারণ দেখো বাড়িতে বসে থেকে বেকার কোনো লাভ নেই, কারণ আমি যে এখন আগে তো বাড়িতে সারাদিন শুয়ে বসে ঘুমিয়েই ছিলাম, কারণ প্রায় আমার 3-4 বছর হয়ে গেল আমি প্রায় দোকান রেগুলার যাওয়া শুরু করেছি। এখন কিন্তু ঠিক সময়টা কেটে যায়, কারণ আমি আর আমার হাজব্যান্ড মিলে বুদ্ধি করে যে এই দোকানটা চালাচ্ছি। আমার হাজব্যান্ড কিন্তু প্রায় ছোটোবেলার থেকে এই কসমেটিকের দোকানেই আর কি, ও আমার শ্বশুরমশাই কসমেটিকের দোকান করেছিল, সেখান থেকেই কিন্তু তার শেখা।
আর এখন কিন্তু আমি আবার আমার বরের দেখে আমি শিখছি, কারণ উনি আমাকে এখন শিক্ষা দিচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা মালের দাম জানি, মানে ও যদি দুদিন একদিন দোকানেও না থাকে তবুও কিন্তু আমি দোকানটা চালাতে পারবো, কারণ ও আমাকে কিন্তু সব কিছুই প্রায় কম বেশি করে শিখিয়ে দিয়েছে। আমাদের কিন্তু আর কোনো বাড়তি কোনো রোজগার নেই, আমাদের কিন্তু কোনো জমি জায়গা নেই, আমরা কিন্তু এই কসমেটিকের দোকানের উপরেই সংসার আর কি আমাদের চলে, কারণ আমাদের এভরিথিং সংসারের খরচা কিন্তু আমাদের এই কসমেটিকের দোকান দিয়েই চলে। আর কালকে জামা কাপড়গুলো পরেছিলাম, ওই জামা কাপড়গুলো গোছানো হয়নি। প্রত্যেকটা দিন না জামা কাপড় গোছাতে ইচ্ছা করে না, দেখবা এই গরমের দিন আমরা ভাবি কি গরমের দিন হয়তো জামা কাপড় কম লাগে, না গো, গরমের দিনেও বেশি জামা কাপড় লাগে। কারণ আমি প্রত্যেক দিন দুবেলা করে দোকানে যাই, ঘাম হয়ে যায়, কি গন্ধ হয় সেই জামাটা করে, কিন্তু মানে একটা জামা প্রায় দুবেলা করে পরে গেলেই ঠিক আছে, কিন্তু বিকালবেলা করে কিন্তু সেই জামাটা ধুতেই হবে, এতটাই ঘামের গন্ধ। তাহলে আমার মেয়ে যায়, আমার হাজবেন্ড যায়, তাহলে আমরা তিনজনেরই তাহলে জামা কাপড় ধুতে হয় প্রত্যেক দিন, আর আমার জামা কাপড় গোটাতেই ইচ্ছা করে না। আমার কিন্তু রেগুলার যে কুর্তিগুলো ব্যবহার করি আমি কিন্তু সব মিশো না হলে ফ্লিপকার্ট থেকে নিই, কারণ এখন না এইখানকার দোকানে আমাদের যে মার্কেট আছে চান্দামারিতে না জিনিসগুলো না ভালো না, দেখবা কি সাইজ মিলে না, ডাবল এক্সেল তো খুবই কম পাওয়া যায়, কিন্তু আগে আমার ডাবল এক্সেল লেগেছিল, কিন্তু এখন আর ডাবল এক্সেল লাগে না। কিন্তু না সেই ডাবল এক্সেল চুড়িদারগুলো না ঠিকমতো পাওয়াই যায় না। তার জন্য কিন্তু আমি মনে করি কি অনলাইন থেকে যে রেগুলার পরার যে চুড়িদারগুলো কুর্তিগুলো খুব ভালো আসে। কোচবিহারে তো সবসময় যাওয়া হয় না, যাওয়া হয় শুধু মাল করার জন্যই, তাও কিন্তু সবসময় যাওয়া হয় না, কিছুদিন পর পরই আর কি যাওয়া হয়। তবু না সময় করে উঠতে পারি না, কারণ তোমাদের দাদাভাই সারাদিন দোকান করে, তারপরে কিন্তু আর কি যাই কোচবিহারে। আর তখন কিন্তু মাল করতে করতে প্রায় কোনো দিন করে 10টা 11টা, কোন সময় আমাদের কিন্তু বাড়ি আসতে আসতে প্রায় 12টাও বেজে গিয়ে যায় আর কি মাঝে মাঝে। তখন কিন্তু আর ওই যে মাল করবা না মানে মার্কেট করবা, সেই কিন্তু সময়টা আমরা করে তুলতে পারি না কোনো সময়ের জন্য না। সেইভাবে আমাদের যে একটা ঘুরতে যাওয়া, যে একটা অনেকটা সময় নিয়ে, তা কিন্তু কখনো হয় না। বইগুলো প্রত্যেকটা দিন গুছিয়ে রাখি আর প্রত্যেকটা দিন এলোমেলো হয়ে যায়, তাহলে ভাবো। আমার মেয়ে তো কখনো বই, মানে বই খাতা তো এলোমেলো হয়ে থাকলে ও কখনো বই খাতা গোছাবেই না। সব সময় একটা বই, মানে এমন হলো কি তল থেকে একটা বই নিতে লাগে, উপরের বইটা আগে ফেলায়া সরায়া তারপরে তল থেকে টাইনে বইটা বের করে। প্রত্যেক দিন যে আমার ওড়নাগুলো ব্যবহার করি, আমি কিন্তু এই ওড়নাগুলো কিন্তু এভাবেই গডরেজের মধ্যে ঝুলিয়ে রাখি, তাহলে কিন্তু আমার সুবিধা হয় যে প্রত্যেক দিন কোনটা ওড়না আমার কি নেওয়ার ইচ্ছা করে সেই ওড়নাটা কিন্তু আমি টান দিয়ে নিতে পারি। আর ভাঁজ করে রাখলে না এলোমেলো হয়ে যায়। আমার তো মনে হচ্ছে যে গডরেজের মধ্যে এভাবে যদি ওড়নাগুলো রাখা যায় না, খুব সুবিধা হয় ওড়নাগুলো নেওয়া। তোমরা একবার ট্রাই করে দেখো, যারা যারা এই মানে বুদ্ধিটা ট্রাই করোনি যে ওড়নাগুলো এভাবে রাখা যায়, তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। মানে গুছিয়ে রাখার থেকে এই ওড়নাগুলো যে হ্যাঙ্গারের মতো যে গডরেজের ইয়ে থেকে ঝোলানো যায় না, খুব ভালো হয়। আর যে কটা জামা কাপড় আর কি ধোয়া কাচা আর কি বাকি আছে, সেই কটা জামা কাপড় আগে ধুয়ে ভিজিয়ে রাখি, তারপর কিন্তু কিছুক্ষণ পরে এসে ধুবো। আজকে কিন্তু অনেকটা গল্প করে নিলাম, আর আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে? আর ভালো যদি লাগে তো অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও যে দিদি ভাই তোমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে কিন্তু আমার ভিডিও করতে খুব ইচ্ছে করবে। যে আমারও তো কিছু কিছু সদস্য আছে যে আমার ভিডিওগুলো পছন্দ করে, তাহলে কিন্তু দেখবে আমি আবার তোমাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করব। আর আজকে কিন্তু সকালবেলা করব চাল কুমড়ো। চাল কুমড়োটা না অনেক দিন হয়েছে, মানে আনা হয়েছে। আর চাল কুমড়োটা এনে না ঠকে গেছি, কারণ না চাল কুমড়োটা না পুক্ত হয়ে গেছিলো, মানে টক টক হয়তো লাগবে, এর জন্য কিন্তু আমি লবণ দিয়ে তারপর কিন্তু চিপে তারপর কিন্তু কুমড়োটা আর কি ধুয়ে নিয়েছি।
কালকের মাছের ঝোলটা আছে, সেই মাছের ঝোলটাই কিন্তু গরম করে তোমাদের দাদাভাইকে আজকে সকালবেলা কিন্তু ভাতটা দিয়ে দিব। 3 পিস মাছ আছে। মাছ না খেতে ইচ্ছে করে না, রেগুলার মাছ খেতে খেতে না আমাদের বাড়িতে না প্রত্যেকটা দিনই প্রায় কওয়া চলে মাছ মাংসটা একটু কম খাওয়া হয়, কারণ একটু পেটের সমস্যা আছে, তো তার জন্য কিন্তু আমরা মাংসটা খুব কম খাই। আর মাছটা ধরতে গেলে প্রত্যেকটা দিন লোকাল মাছ আমি পছন্দ করি না, মেয়ে পছন্দ করে না, শুধু তোমাদের দাদাভাই একটু পছন্দ করে, তবুও আমাদের দুজনের জন্য উনিও লোকাল মাছ খেতে পারে না। আর করব হলো ডিম পোস, এটা হলো আমার জন্য একটা করব আর মেয়ের জন্য একটা করব, আর তোমাদের দাদাভাইকে মাছই দিব। আর চাল কুমড়োটা কিন্তু ভাজা করেছি হলো কালি জিরে দিয়ে, আর করেছি হলো মুসুরের ডাল দিয়ে। আর এসে দেখলাম দোকানে আরও নতুন আর কি কানের নিয়ে এসেছে, কানেরগুলো বেশ ভালো লাগলো। আর একটা তোমাদেরকে চুড়ি দেখাচ্ছি, এই চুড়িটার যে গ্লেজটা এত ভালো লাগলো না, তোমরা সামনের থেকে দেখলে বুঝতে পারতে। চুড়িটার গ্লেজটা খুব ভালো, আর এই পলার ডিজাইনটা দেখো খুব সুন্দর, নতুন আর কি ডিজাইনটা এসেছে। আর এই চিকমালাগুলো দেখো, এই চিকমালাগুলো কিন্তু জেপি পালিশের মধ্যে খুব সুন্দর, সামনাসামনি দেখলে মনে হবে কি একদমই সোনার মতো। দেখাই তোমাদেরকে, এই মালাগুলো কিন্তু প্রত্যেক দিন যে ব্যবহার করার মালাগুলো, সেই মালাগুলো এতটা সুন্দর, মানে পেন্ডেন্টগুলো যে এত সুন্দর, আমার মেয়ে বলছে একটা আমার নিতেই হবে, মালাটা খুব পছন্দ। মেয়ে কিন্তু এই যে প্রজাপতির মালাটা নিয়েছে। চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এ পর্যন্তই থাকলো।